থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে গোলাগুলি ও সামরিক উত্তেজনা বৃদ্ধি পেতে থাকায় এই অঞ্চলগুলোতে জরুরি সতর্কতা জারি রয়েছে। কম্বোডিয়ার সাথে পুনরায় ছড়িয়ে পড়া সীমান্ত সংঘর্ষের কারণে থাইল্যান্ডের সীমান্তবর্তী বিভিন্ন প্রদেশ থেকে এখনও পর্যন্ত 1,80,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার থাই সরকার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সরকারি জনসংযোগ দপ্তর জানিয়েছে, মঙ্গলবার রাত পর্যন্ত উবন, রাজাথানি, সিসাকেত, সুরিন ও বুরিরাম প্রদেশে চলমান সংঘর্ষের কারণে মোট 1,80,125 জনকে স্থানান্তর করা হয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সীমান্তে গোলাগুলি ও সামরিক উত্তেজনা বৃদ্ধি পেতে থাকায় এই অঞ্চলগুলোতে জরুরি সতর্কতা জারি রয়েছে। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে থাই কর্তৃপক্ষ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে সংঘর্ষের জন্য দুদেশের সেনাবাহিনী একে অপরকে দায়ী করছে। থাই সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় গোলাগুলির সময় একজন থাই সেনা নিহত হন। এরপর থাই বিমান বাহিনী কম্বোডিয়ার সামরিক অবস্থানে বোমা হামলা চালায়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, দুদেশের মধ্যেই উত্তেজনা বাড়লে বহু বছরের পুরনো সম্পর্ক আবারও অস্থির হয়ে পড়তে পারে। নতুন করে সংঘর্ষ শুরু হলে দশক ধরে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক স্থিতিশীল রাখতে নেওয়া সূক্ষ্ম কৌশল ভেঙে পড়তে পারে বলেও জানিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।